বাফুফের দুর্নীতিকাণ্ডে সালাম মুর্শিদ ও কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করেছেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। রাজধানীতে এক সেমিনারে তারা বলেন, কাজী সালাউদ্দিন ও সালাম মুর্শিদিরা যতদিন বাফুফেতে থাকবে ঠিক ততদিন উন্নতির মুখ দেখবে না দেশের ফুটবল। দেশের ফুটবলের কলঙ্কিত দিন 2023 সালের 14 এপ্রিল। ওই দিনই দুর্নীতির দায়ে বাফুফের সাধারণ সম্পাদককে ফুটবলের সব কর্মকাণ্ড থেকে বহিষ্কার করে ফিফা। সাথে বহিষ্কার করা হয় বাফুফের বেশ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে। বছর না পেরোতেই আবারও নতুন করে নিষেধাজ্ঞায় পড়েন বাফুফের কর্মকর্তারা। সাবেক সাধারণ সম্পাদক আবু নাইব সোহাগ ও সালাম মুর্শিদি শাস্তি ও জরিমানা বাড়ায় ফিফা। সাথে নিষিদ্ধ করা হয় আরও বেশ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকেও। এসব ঘটনায় বাফুফের উপর চটেছেন সাবেক ফুটবলাররা। এ বিষয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন চুন্নু গাফফার সহ বেশ কয়েকজন সাবেক ফুটবলার। তাদের দাবি বাফুফের সহসভাপতি সালাম মুর্শিদি আর সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ। এই মুহূর্তে তাদের একত্রে পদত্যাগ করে অন্তত দেশের ফুটবলের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি এখানে সরে যায় তাহলে দেশের ফুটবলটা বেঁচে উঠবে। ফুটবল ফেডারেশনের স্ট্রাকচারটা ঠিক করতে হবে এবং যারা কর্মকর্তা আছে তাদেরকে সৎ হইতে হবে। যদি সৎ না হয় তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। ফুটবল ফেডারেশন যদি ভালো মতো চালাতে পারেন তাহলে ঠিকমতো চালান, আদারওয়াইজ আপনারা রিজাইন দেন। তারা বলছেন বাফুফেতে যতদিন থাকবেন সালাউদ্দিন সালাম মুর্শিদিরা ততদিন কোনো উন্নতি হবে না বাংলাদেশের ফুটবলের। একমাত্র যে লোকটি কাজ করেছিল ফুটবলার সেটা হলো মুন, সেই মুখের উপরে রিজাইন দিয়ে চলে আসছিল, কারণ সে বুঝতে পেরেছিল যারা বাদলকে অপমানিত করেছিল। আমি তো বলবো তৎক্ষণিৎ আমাদের যারা ফুটবলার ওখানে সদস্য ছিলেন, ইভেন সালাউদ্দিন সাহেব উনি প্রেসিডেন্ট, উনিও তো বলতে পারতেন, প্রতিবাদ করতে পারেন। তো নাটের গুরুটা কে সবই বোঝা যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলে সাফল্য পেতে হলে ঢেলে সাজাতে হবে বাফুফেকে, এমনটাই বলছেন সাবেক ফুটবলাররা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।